সূরা হামিম সিজদা বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম এই অনন্ত করুণাময় পরম দয়ালু হতে অবতীর্ণ। এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ। এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য বিশদরূপে বিবৃত হয়েছে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু ওদের অধিকাংশই বিমুখ, তাই ওরা শুনবে না। ওরা বলে, তুমি যার প্রতি আমাদের ডাকছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, কর্ণবধির, এবং তোমার ও আমাদের মাঝে আছে অন্তরাল। তাই তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের মাবুদ এক আল্লাহ। তাই তাঁরই পথে চলো এবং তাঁরই কাছে ক্ষমা চাও। দুর্ভোগ অংশীবাদীদের জন্য, যারা জাকাত প্রদান করে না এবং ওরা পরকালে অবিশ্বাসী। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। বলো, তোমরা কি তাঁকে অস্বীকার করবে যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো বিশ্বজগতের রব। তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং পৃথিবীতে রেখেছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমানভাবে সকল প্রার্থীর জন্য। পরে তিনি আকাশের দিকে মনোযোগ দেন, যা ছিল ধোঁয়াকার। অনন্তর তিনি ওকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রস্তুত হও। তারা উভয়ে বলল, আমরা প্রস্তুত আছি। পরে তিনি দুদিনে সপ্তাকাশ তৈরি করলেন এবং প্রত্যেক আকাশের নিকট তার কর্তব্য ব্যক্ত করলেন। এবং তিনি নিম্নের আকাশকে সুশোভিত করলেন প্রদীপমালা দ্বারা এবং করলেন সুরক্ষিত। ইহা প্রাক্রান্ত বিজ্ঞানীর বিন্যস্ত। এরা বিমুখ হলে বলো, তোমাদের এক ধ্বংসের সতর্ক করেছি, যেরূপ শাস্তির সম্মুখীন হয়েছিল আদ ও সামুদ। ওদের এবং ওদের পূর্ববর্তীদের কাছে যখন রাসূলগণ এলো এ বলতে যে, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না, তখন তারা বলেছিল, রবের এরূপ ইচ্ছা হলে ফেরেশতাই পাঠাতেন। তাই তোমরা যা নিয়ে এসেছ আমরা তা মানি না। যখন আদ সম্প্রদায় দেশে অন্যায়ভাবে দম্ভ করত এবং বলতো, আমাদের অপেক্ষা শক্তিশালীকে, ওরা কি লক্ষ্য করনি ওরা কি লক্ষ্য করেনি যে আল্লাহ যিনি ওদের সৃষ্টি করেছেন তিনি ওদের অপেক্ষাও শক্তিশালী? অথচ ওরা আমার আয়াতকে অস্বীকার করত। অতঃপর আমি ওদের উপর ঝঞ্ঝাবায়ু অশুভ দিনে প্রেরণ করেছিলাম, ওদের পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাবার জন্য। পরলোকের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং ওদের সাহায্য করা হবে না। আর সামুদ সম্প্রদায়কেও আমি সুপথ দেখিয়েছিলাম, কিন্তু ওরা সুপথের পরিবর্তে ভ্রান্ত পথ ধরছিল। তাই আমি ওদের কৃতকর্মের তরুণ লাঞ্ছনাদায়ক শাস্তির কষাঘাত হানলাম। উদ্ধার করলাম যারা বিশ্বাসী ও সাবধানী। সূরা হামিম সিজদা আয়াত 1 থেকে 18। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।